ডোবার উপর বসানো বাঁশের খুঁটি, সেখানেই তৈরি করা হয় জরাজীর্ণ টিনের ছাউনি। দূর থেকে দেখে বোঝার উপায় নেই এটিই একজন মানুষের আবাসস্থল, অথচ এই ছোট্ট নড়বড়ে চালাতেই এখন ৮০ বছরের এই বৃদ্ধের একমাত্র ঠিকানা। সেখানেই কাটছে তার দিন রাত, তার জীবনের শেষ অধ্যায়। এখানেই বসবাস করে, কিছুদিন থাকার পরে এই অতিবাহিত এইভাবেই চলছে তার জীবনটা। ঘর বাড়ি নেই, কিছু নেই, এখন যাই যেটুকু দেয় সেইটুকু খায়, সেই অবস্থায় থাকে। চালার ভেতরে নেই প্রয়োজনীয় আসবাবপত্র। ঝড় বৃষ্টিতে নিরাপত্তাহীনতায় কাটে প্রতিটি রাত। নিচে ডোবা থাকায় লেগেই থাকে মশার উপদ্রব। অসুস্থ হলেও চিকিৎসার সুযোগ নেই। প্রতিদিনের খাবার জোটে প্রতিবেশীদের সামান্য সহায়তায়। ছুটি থাকে, হোক বাতাস হোক ঝড়ি হোক, কাগজ টাগজ দিয়ে একেবারে কষ্ট করি। আর ভুক লাগলে থাল ধরি যায়, সবাই চাইতে করিয়ে খায়। সুস্থ জীবন, সুন্দর পৃথিবী। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ঘগোয়া গ্রামের বাসিন্দা কৈলাস। একসময় ছিল ভিটে মাটি সবকিছুই, কিন্তু ব্রহ্মপুত্র নদের ভাঙনে বহু বছর আগেই হারিয়েছেন সব। আশ্রয় নেন বড় বোন সিন্ধুবালার বাড়িতে। বোনের সংসারে কাজ করেই কেটে যায় জীবনের বড় একটি অংশ, আর গড়ে ওঠেনি নিজের সংসার। নদী ভাঙার পর তার বোনের বাড়িতে এখানে আসছেন। এখানে আসার পর সেই যুবক বয়সে বিভিন্ন এখানে কাজকর্ম করে তিনি জীবন যাপন করছিলেন। তারপর বৃদ্ধ বয়সে উনি আবার অন্যখানে কাজ করতে পারেন না, ভাগ্নের বাসায় আসছেন। ভাগ্নেদেরও তাদের তো তেমন একটা সচ্ছল অবস্থা নয়, তারা একটু থাকার জন্য একটু ওই যে পুকুর পাড়ে চালাতুলি রাখছেন। সময়ের সঙ্গে পাল্টেছে অনেক কিছুই। বয়স বেড়েছে, কমেছে শরীরের শক্তি। এরই মধ্যে মারা যান বোন দুলাভাই। একসময় যে বাড়িকে নিজের আশ্রয় মনে করতেন, সেখানে আর ঠাঁই মেলেনি অসহায় এই বৃদ্ধের। তাই গ্রামের এক কোণে ডোবার উপর বাঁশ ও টিন দিয়ে তৈরি এই চালাঘরটিই এখন তার একমাত্র ঠিকানা। প্রতিবেশীরা জানান, যৌবনে অনেকের জন্যই শ্রম দিয়েছেন কৈলাস, কিন্তু বার্ধক্যে তার নিরাপত্তা নিয়ে ভাবেনি কেউ। কথা বলতে পারে না, অনেক জায়গায় ঘুরি ফিরি, আর যখন বয়স ছিল তখন অনেক জায়গায় ঘুরি ফিরি খাওয়া দাওয়া করছে, না এর বাদ খাচ্ছে, ওর বাদ খাচ্ছে, নানান জায়গায় খাচ্ছে। খাটিয়ে এখন তো অন্তিম সময়, এখন তো আর চলে পারে না। নিজেদের সামর্থ্য অনুযায়ী খাবার দিয়ে কৈলাসকে সহায়তা করে আসছেন প্রতিবেশীরা, কিন্তু একজন অসহায় বৃদ্ধের জন্য নিরাপদ বাসস্থান, নিয়মিত খাবার ও চিকিৎসার ব্যবস্থা করা তাদের পক্ষে সম্ভব নয়। এজন্য সরকারি ও বেসরকারি উদ্যোগ প্রয়োজন বলে মনে করেন তারা। সেই বয়সে যে যতটুকু পায় সাহায্য করে খাওয়ায় তারা প্রতিবেশী বা ভাগ্নেরা। এখন যদি সরকার থাকেই মানে কোনো সাহায্য সহযোগিতা পাওয়া যায় তার থাকার জন্য বা যে কোনো কিছুর জন্য, তাহলে খুব উপকৃত হবে। জীবনের শেষ সময়ে এসে দারিদ্রতার সঙ্গে প্রতিনিয়ত যুদ্ধ করে চলেছেন কৈলাস। কোনো বিলাসী জীবন চান না শতায়ু প্রায় মানুষটি, চান কেবল একটু নিরাপদ আশ্রয় আর দুমুঠো অন্ন। সুলতানা সুরমা, যুগান্তর নিউজ।